গণমাধ্যমে আলোচিত মুখ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গেল বছরের আগস্টে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি তার জামিন মিললেও পিছু ছাড়ছে না দুদক। তার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে সংস্থাটি, যা মঞ্জুর করেছেন আদালত। অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। আমাদের দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। এদিন পল্লী বিদ্যুতের স্মার্ট প্রি পেমেন্ট মিটার স্থাপনে দুর্নীতির অভিযোগে সাবেক শিল্প সচিব আব্দুল হালিম ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। মোহাম্মদ আব্দুল হালিম, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সবুর হোসেনেরও অনুসন্ধান চলমান থাকায় তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন বিজ্ঞ আদালত। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে 6.5 কোটি টাকার দুর্নীতির দালালিক প্রমাণ মেলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। সম্পদের তথ্য গোপন করেছেন এবং 5 কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে তার নামে মামলা করেছিল দুদক। সেই মামলায় দুর্নীতি দমন কমিশন আজকে চার্জশিট অনুমোদন করেছেন। স্ত্রী সন্তান সহ মতিউরের বিরুদ্ধে আরও একাধিক দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।